বন্ধুরা, তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। আজকে রাস্তা হাঁটতে 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 একদম পদ্ম নদীতে গেছি। পদ্ম নদীতে গিয়ে পদ্ম নদীর পাড়ে ইলিশ মাছ কিনবো ভাবছিলাম, ইলিশ মাছ পেলাম না। পেলাম দুটা পেঙ্গুইনের ডিম। পরে কি করবো, এই পেঙ্গুইনের ডিম নিয়ে বাড়িতে চলে এলাম। মাছ তো হলো না, ভাবছি এই পেঙ্গুইনের ডিম দিয়েই রেসিপিটা তৈরি করব। 3টা ডিম পেলাম, 3টা ডিম ভেঙে ভেঙে একটার রেসিপি ভিডিও করব। এটা এইভাবে একটু খলবলো 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 করে নিলাম। এটার মধ্যে দিব এখন, এটার মধ্যে দিব এই ছাতু দিব। ছাতু দিব 200 গ্রাম ছাতু দিব। 200 গ্রাম ছাতু দিলাম। ছাতু দিয়ে একটু খলবলো 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 করে মিশিয়ে নিলাম। দেখো এইখানটায় আমি 3 চামচ ঘুনের পাউডার দিলাম। ঘুন চেনেন তো বন্ধু? এই ঘুনের গু দিলাম 2 চামচ দিয়ে দিলাম। এই জায়গায় আমি দিলাম আমি সাদা তেল দিয়ে দিলাম। 200 গ্রাম সাদা তেল দিলাম। এখানে একটু দিব আমি গমের ছাতু। দেখো গমের ছাতু দিমু 4 চামচের মতো দিমু গমের ছাতু। দেখছেন ছাতুর মধ্যে কি থুইছে? এটা উঠিয়ে নিলাম। এই গমের ছাতুটা দিলে খেতে ভীষণ টেস্ট হয়। এই গমের ছাতু মিশিয়ে নিলাম। একটু দাঁতের মাজন নিলাম। এইটা দিয়ে দাঁত মাজলে দাঁত ভীষণ শক্ত হয়, বিষ বেদনা যাবে। এই দাঁতের মাজনটা দিয়া ওইখানে দিয়ে দিলাম। এখন খলবলো খলবলো ঘুটি 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 করতে করতে এখন দেখো এখানে আমি 2 কাপ সাদা পাউডার দিলাম। দেখো 2 কাপ দিলাম। এখন এইটা আমি খলবলো 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 করে নিই। ধৈর্য ধরে দেখবেন কিন্তু ভিডিওটা মিস করবেন না। এইভাবে ঘুরতে 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 প্রায় 15-20 মিনিট ঘুরতেই হবে। 15 বছরও ঘুরলে আরো বেশি ভালো হয়। এটা হাত দিয়ে একটু পালিশমেন্ট করব। এটাকে পালিশ না করলে হবে না, ঠিকসে পালিশ করতে হবে। এটা আমি 10 বছর করে নিলাম। এখন আমার এটার দশা কি হবে? হ্যাঁ, কেরোসিন তেল দিতে হবে। কেরোসিন তেল দিলে পরে এগুলো উঠে যাবে। তো এখন আমি একটু কেরোসিন তেল ব্যবহার করি, নাহলে এটা ছাড়াবো কি করে? একটু কেরোসিন তেল দিয়ে নিই। ই রাম, এখন একটু কেরোসিন তেল দেই। কেরোসিন তেল দিলাম। কেরোসিন তেল দিলে পরে এটা ছেড়ে যাবে। তোমরা কেরোসিন তেল দিয়ে নিও কিন্তু। দেখো এটা এখন 1 বছরের জন্য ঢেকে থুলাম। থাকে 1 বছর পরে দেখা হবে। বন্ধুরা দেখো 1 বছর পর দেখা করতে আসলাম। দেখো এখন এটা আমি আবার একটু টিপাটিপি করে নিব।
এটা আর একটু আমি টিপাটিপি করে নিই, ওর ব্যথা হয়েছে, একটু ব্যথাটা কমে দেই। এই লাঠি দিয়ে টুকরা টুকরা করে নিব। দেখো এইভাবে টুকরা টুকরা করব। জাল জাল একটা বিছনার মধ্যে, জাল জাল বিছনা, এই বিছনার মধ্যে আমি এগুলোকে শোয়ায় রাখবো। এটা কিন্তু আমি তেল দিয়ে বিছনাটা রেডি করেছি, কারণ এখন তো ঠান্ডা দিন, এই জন্য একটু তেল দিয়ে বিছনাটা রেডি করলাম। এখন এগুলো শোয়ায়া রাখবো। দেখো ফাঁকে ফাঁকে শোয়ায়া দিলাম, মানে ঝগড়াও করতে পারে তো, এই জন্য ফাঁকে ফাঁকে শোয়ায়া রেখেছি। এখানে একটা জল বসাইছি, এই পুষ্কুরিটার মধ্যে ঝাঁপ দিবে ওরা ওখানে শুয়ে থাকবে। দেখো এখানটায় বসিয়ে দিলাম। দেখো এখানে এখন আমি 15 বছরের জন্য ঢাকিয়ে দিলাম। 15 বছর পরে দেখা করবো। বন্ধুরা, আমার মনে ছিল না, ভুলেই গেছি এটা যে কাপড় দিয়ে ঢাকা লাগবো। ওরা অত গরম সহ্য করতে পারে না, এখন ঘুমায় থাক, 15 বছর পরে আসবো। 15 বছর পর আসলাম। দেখো এটা হয়ে গেছে, আমি এটা নাম দেখো সুন্দর উঠে যাবে। নামিয়ে নিলাম, বাকি আছে আরো, আমি ওগুলা ভাত দিয়ে নিব। আমি এইভাবে আবার এগুলো আমি সাজিয়ে নিব। এগুলো আবার আমি এখানটায় দিলাম, দিয়ে আবারও এটা আমি ঢেকে রাখবো 15 বছরের জন্য ঢাকলাম। এখানে আরেকটা নিয়েছি পেঙ্গুইনের ডিম, এটা ভেঙে নেব। দেখো এখানে আমি 3 চামচ ময়দা দিব। এখানে 3 চামচ ময়দা দিলাম। এখানে বেসন দিলাম, 3 চামচ বেসন দিব। এখন এটা আমি এখানটা একটু আমি দুধ দিয়ে পাতলা করে নিব ব্যাটারটা। এটা জাল দেওয়া দুধ, এই দুধটা দিয়ে আমি ব্যাটারটা করে নিব। চামচের মতো আমি চিনির গুঁড়োটা একটু দিয়ে দিব, সামান্য 1 চিমটি লবণ দিলাম। দেখো এরকম হয়েছে ব্যাটারটা। এই যে বাচ্চারা যে যেরকম করে, এরকম বাচ্চাদের পিছন দিকেই বের হয়। ছোট বাচ্চারা এই যে ছোট্ট অবস্থায় যেরকম লেদা দেয়, এইরকম। দেখো এইগুলো দেখতে যেমন ছোট বাচ্চা পটি দেয় না, এই পটির মতো হয়েছে। কালারটাও ওই রকম, খেতে কিন্তু সেই লাগবে, ভীষণ টেস্টি। আটা বসিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এটা এখন দেখো এটা আমি এইভাবে দিয়ে দিই।
এগুলো আমি দিলাম, এগুলো আমি উল্টিয়ে বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি ভালো হয় তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, কত সুন্দর মজাদার, দেখো একবার বানিয়ে খেলে রোজ বায়না করবে বাচ্চারা। বাকিগুলো ভেজে নিব। হ্যালো বন্ধুরা, দেখো আমার রেসিপিটা দেখতে কি রকম হয়েছে। দেখো এইভাবে ভাবিয়ে নিয়ে এইভাবে ডিম ভেঙে এরম করে তৈরি করবে, খেতে অসাধারণ, কি আর বলবো। তোমরা একবার বানিয়ে খেয়েও দেখো, বাচ্চারা বায়না করবে, সবাই সবাই বায়না করবে। এইভাবে বানিয়ে খেয়েও দেখো, অসাধারণ একটা রেসিপি। তাহলে আমার রেসিপি ভালো হলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ বন্ধু।